সিদ্ধি ওম সিদ্ধি ওম সিদ্ধি। একে আমার কল্যাণটা যেত নিঃশব্দ কেন? কল্যাণ আমি কাউকে দেখতে পাচ্ছি না, গে দেখতে পাচ্ছি না গঙ্গে পার্বতীকে, দেখতে পাচ্ছি না পুত্র গণেশ কার্তিককে। না না, আজ যে আমার মনে বড় বাসনা জেগেছে, ধৌত বস্ত্র পরিধান করে যাবো এই মর্থ ধামে। কিন্তু কি করে যাব? নিত্যদিনে নেথুলা বসন ধৌত করে আসে বেলা 7 ঘটি। আজ কি বা কারণে হয় ভাটি, আমি যে বুঝিতে না পারি। তাই তো কি করব, এই মুহূর্তে আমি একবার ওই নারদকে স্মরণ করে দেব। কোথায় দেবশ্র? নারায়ণ নারায়ণ মথুরায়ের গয়া কাশী, মথুরায়ের গয়া কাশী, নেই কোনো প্রয়োজন, এই সংসার হলো বৃন্দাবন, এই ওম সিদ্ধি। সংসার হলো বৃন্দাবন। নারায়ণ নারায়ণ মথুরায়ের গয়া কাশী, মথুরায়ের গয়া কাশী, নেই কোনো প্রয়োজন, এই সংসার হল বৃন্দাবন, এই সংসার হল বৃন্দাবন। দুহাত ভরে কাজ করে আর মুখে বলো হরি নাম, ঘরে বসে পাবি রে মন গয়া কাশী তীর্থ ধাম, গয়া কাশী তীর্থ ধাম। দুহাত ভরে কাজ করে আর মুখে বলো হরি নাম, ঘরে বসে পাবি রে মন গয়া কাশী তীর্থ ধাম, গয়া কাশী তীর্থ ধাম। জীবের সেবা করলে তুমি, জীবের সেবা করলে তুমি পাবে শিবের দর্শন, পাবে দর্শন, এই সংসার হল বৃন্দাবন, এই সংসার হল বৃন্দাবন। জগৎ পিতা মাতার শিখু বড় গুরু নাই, তাদের চরণ করলে শরণ, সুখাবি মন সর্বদাই, সুখাবি মন সর্বদাই। নারায়ণ নারায়ণ ওম সিদ্ধি। এই জগতে পিতা মাতার শিখু বড় গুরু নাই, তাদের চরণ করলে শরণ, সুখাবি মন সর্বদাই, সুখাবি মন সর্বদাই। মাতা হলো অন্নপূর্ণা, মাতা হলো অন্নপূর্ণা, পিতা হলো নারায়ণ, পিতা নারায়ণ, এই সংসার হলো বৃন্দাবন, এই সংসার হলো বৃন্দাবন। মথুরায়ের গয়া কাশী, মথুরায়ের গয়া কাশী, নেই কোনো প্রয়োজন, এই সংসার হলো বৃন্দাবন, এই সংসার হলো বৃন্দাবন। নারায়ণ 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 নারায়ণ। প্রণাম মামা তব শ্রীচরণে। অসমানুভব নারদ। দেখো নারদ, তোমায় আমি হঠাৎ করে কেন স্মরণ করেছি এমন জানো? কি বা কারণে স্মরণ করেছো মামা মোরে? দেখো নারদ, তুমি তো সবাই জানো পূর্বের ঘটনা। ইতিপূর্বে অনুরুদ্ধ উষাকে নিয়ে গেছে মর্ত ধামে ওই দেবী মনসা। কথা দিয়েছিল 1600 বছর পূর্ণ হলে আবার সে ফিরিয়ে দিবে ওই ইন্দ্র সভাতে। সত্যি বলেছো মামা?
কিন্তু দেখতে দেখতে আজ 1600 বছর পূর্ণ হতে চলেছে, মাত্র বাকি রয়েছে এক দ্বন্দ্ব। ওগো মামা, এই এক দণ্ড সময়ের মধ্যে এমন কি বা করতে চাও? আমি এই এক দ্বন্দ্ব সময়ের মধ্যে নারদ ধৌত বস্ত্র পরিধান করে যেতে চাই ওই মর্থ ধামে। নারায়ণ নারায়ণ, অতি উত্তম। কিন্তু নারদ কি করে যাই বলো তো? কেন মামা? নিত্য দিনে নেথুলা বসন ধৌত করে আসে বেলা 7 ঘটি, সাত ঘটি। আজকে বা কারণে হয় হটি আমি যে বুঝিতে না পারি নারদ। নারায়ণ নারায়ণ। তাই তো বলি নারদ, বিলম্বর নাহি প্রয়োজন। এই মুহূর্তে ছুটে যাও তুমি নেথুলারে ঘাটে, সঙ্গ করে নেথুলাকে নিয়ে এসে তুমি আমার কাছে। বেশ মামা, আমি আর করব না বিলম্ব। এই মুহূর্তে ছুটে যাবো না দলা দিদির সঙ্গে। নারায়ণ নারায়ণ। ওগো মামা। বলো বলো নারদ, মামা, বলো। আমার নেতুলা দিদি হয়তো এখনো বসন্ত হয়তো করা হয়নি। কি এখনো বসন্ত হয়তো করে আসছে না? কেন বিলম্ব করছি? ওগো মামা, হয়তো নেতুলা দিদির বসন্ত নিয়ে আসতে কিছুক্ষণ সময় প্রয়োজন। তাই মামা, আমি ছোট্ট করে এক নৃত্য করছি, তুমি মন দিয়ে দেখো কেমন মামা। বেশ। নারায়ণ নারায়ণ নারায়ণ। নদিয়া নগরে ওম সিদ্ধি বা নারদ, সচি মাতার ঘরে। বাবা নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চা। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা ওরে নাম। নারায়ণ। খুব সুন্দর নৃত্য করছে নারদ। নদিয়া নগরে সচি মাতার ঘরে। নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাচার। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরে রাম। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরে রাম। নারদ, মামা, নারদ। আমার বিরাটির তার ছেড়ে গেল মামা। প্রণাম হই পিতা তব চরণে। একে নেথুলা, ওগো পিতা। তুমি সর্বপ্রথমে আমাদের বস্ত্র ফিরিয়ে দাও। বেশ পিতা। এই নাও পিতা। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা, তুমি তোমার বস্ত্র ফিরিয়ে পেয়েছো? না গো বাবা, এ হয়তো অন্য কোনো দেবগণের বস্ত্র হতে পারে, এই যে আমার বস্ত্র নয়। সত্যি এও যে আমার বস্ত্র নয়। নেথুলা, কি পিতা। হয়েছে তোমার? নিত্য দিনে তুমি বসন্ত উঠে ঠিক গুছে উলট পালট হয়ে যাচ্ছে কিসের কারণে? ওগো পিতা, কইতে ভয় করে নির্ভয় দিলে বলতে পারি আপনার বিদ্যুৎ। বেশ, তোমায় নির্ভয় দিলাম। ওগো পিতা, ঘাটতে এসেছে এক পরম নর্তকী, তাহারই নৃত্য নাচ দেখে, তাই তো হয়েছে আজ আবার এত দেরি। সত্যি ওগো পিতা, এই বসন্তে আমি ধিতন করিনি, সেই তবে- নর্তকী ধিতন করেছে। নর্তকে ধত করেছে। হ্যাঁ গো পিতা। বেশ নারদ, শুনেছ? মামা, নেথুলা কি বলছে? তার ঘরে নাকি সুন্দর নর্তকী এসেছে। আগো মামা, মিথুলা দিদি ইও বলেছে যে এই বছর নাকি সেই নাট্যকে ধাবিত করেছে।
তাই তো মামা, আমরা যে নিরুপায়, সেই নর্তকী যদি না আসে আপনার এই দেব সমাজে, আমরা নিজ নিজ বস্ত্র ফিরে পাবো না কেউ। সত্যি বলেছো নারদ, ওই নর্তকী যদি আমার এখানে না আসে আমরা যে বস্ত্র ফিরিয়ে পাবো না। বেশ নেথুলা, তুমি বিলম্ব করো না, এই মুহূর্তে ছুটে যাও তুমি তোমার ঘাটে, সঙ্গে করে নেথুলাকে নিয়েছো তুমি আমারও কাছে। ওগো পিতা, আমি নর্তকীকে নিয়ে আসতে পারি, তার আগে আমার হাতে হাতে করতে হবে সত্যতা। নর্তকী যাহা চাহিবে দান, তাই যদি করতে পারে প্রদান, তবেই তো নিয়ে আসবো আপনার বিদ্যমান। নারায়ণ নারায়ণ। শুনেছো নারদ, মামা, শুনেছো নেথুলার কথা? নর্তকীকে এখানে আনতে গেলে নাকি তার হাতে হাত রেখে আগে করতে হবে আমি সত্যতা। আগো মামা, তুমি যে বড়ই নিরুপায়, সত্যতা করা ছাড়া আর যে কোনো উপায় সত্যি নাই। বলেছো নারদ। বেশ নেথুলা, তোমার হাতে হাত রেখে করে নাও আমি সত্যতা। যাও নেথুলা, তুমি যাহা চাইবে দান তাই করিব সম্প্রদান। সঙ্গে করে নিয়ে এসে নেথুলাকে শীঘ্রই আমার বৃদ্ধ মা। নারায়ণ নারায়ণ। এ নারদ! ঘর ঘর ঘরে কাঁপছে আমার। আগো মামা, হবে নারদ। সত্যি আপনার কৈলাসধাম থরথর করে কাঁপছে। সত্যি তো? তবে বিপুলা, কি নেথুলা দিদি মানব কন্যা নিয়ে এসেছে? ওই যে দেখতে পাচ্ছ, ঢবল কাঠ, ঢবল পাট, ঢবল সিংহাসন, মধ্যখানে বসে রয়েছে পঞ্চনারায়ণ। ভয় নাহি কর, শিগগিরি গিয়ে প্রণাম কর। এই নাও বিপুলা। বেশ মাসিমা, প্রণাম প্রভু। অসম্মানী ভব নর্তকী, দাও দাও আমাদের বস্ত্র আগে তুমি ফিরিয়ে দাও। বেশ, মামা, নারদ, মামা, দেখেছো নর্তকী একবারেই এসে আমাদের বস্ত্র দিয়ে দিল। সত্যি বলেছো মামা। আরে দেখেছো নারদ, এই বস্ত্রখানা কেমন যেন চকচক করছে। এই যে নতুন নয়, নতুনের থেকেও আরো উজ্জ্বল। ঠিক বলেছো মামা। এই নর্তকী এত সুন্দর করে করেছে যে আমাদের নিজ নিজ বস্ত্র আমরা নিজেরাই চিনতে পারছি না। সত্যি? তাই বলে মামা, আমি একটি কথা বলতে চাই গো। বলো নারদ। ওগো মামা, এই নর্তকী এত সুন্দর করে বসন্ত হইতে করেছে, আমার মনে হয় এই নর্তকী নৃত্য নাচ ভালো জানে। একটিবার জিজ্ঞাসা করো না গো মামা। সত্যি আমারও তাই মনে হচ্ছে। নর্তকী, বলো তুমি কি কোনো নৃত্য না জানো নর্তকী? প্রভু। নৃত্য করার আগে আমার সঙ্গে করে সত্যতা। আমি যা চাইবো দান করতে পারি যদি প্রদান, তবেই তো নৃত্য করবো আপনার বিদ্যমান। সত্যতা সত্যতা সত্যতা, এভাবে সত্যতা করি একদিন ইন্দ্রনাথ হারিয়েছিল অনুরুদ্ধ সাকে। নারো, এই সত্যতা আমি কিছুতেই করতে পারবো না নারো। ওগো মামা, সে না হয়েছিল দেবকন্যা, সে আপনার অনিষ্ট কন্যা দেবী মনসা। কিন্তু মামা, এ তো সামান্য নর্তকী, এমন কেউ চাইতে পারে? সত্যতা করেই ভেলো মামা। বেশি নারো, ও বুঝেছি তোমার মনের বাসনা। তোমার যে নর্তকের নৃত্য নাচ দেখার বড় বাসনা রয়েছে। একদম ঠিকই বলেছো মামা। বেশ নর্তকী, বলো, তোমার হাতে হাত রেখে করিলাম আমি সত্যতা। যাহা চাইবে দান তাহাই করিব সম্প্রদান। বিলম্ব করো না, শীঘ্রই নৃত্য শুরু করে দেবে আমার বৃদ্ধ। নারায়ণ নারায়ণ। দোহাই লাগে প্রভু আমাকে পাগল করো না। দোহাই লাগে প্রভু আমাকে পাগল করো না। ওম সিদ্ধি বম বম ভোলে। আকাশে বাতাসে প্রভু জলে ভেসে এসেছে। নারদ, প্রাণ ভরে আনন্দ করো নারদ। আকাশে বাতাসে প্রভু জলে ভেসে এসেছে। কি বলছো নর্তকী? দোহাই লাগে প্রভু
পাগল হয়ে যাচ্ছে নর্তকী। আমাকে পাগল এসো করো নর্তকী না। এসো। দাদা! সত্যি দাদু কিছুক্ষণ পরে মামা হবে মজার কারখানা। কিছুক্ষণ নর্তকী, পরে মামা হবে এভাবে তুমি মজার হেসো না, কারখানা। আমি যে আরো পাগল হয়ে যাবো। দোহাই লাগে মামা নর্তকীকে ছেড়ে দিও না। দোহাই লাগে মামা নর্তকীকে সত্যি বলছো দাদু? এসো নর্তকী এসো। সত্যি, না। আহ, আহ, দিদি শঙ্করপুরা মুখে নাহি রাজ, আরে বেদ্য বসে করো তুমি মন্দহীনা কাজ। কুচি দেশে যাও, চ্যাঙ্গ বাঙ্গ খাও, আর নটি করি বাড়ি যাও। এই নটিকে নিক্তি করো ঘরে বাড়ি, ঘরে গেলে তোমার উখরাবা পাকা দাও। দাঁড়াও দুর্গে, শান্ত হও দুর্গে, ধরি তব হাত। এই যে নটি নয় বাণী আরো নারী ভাষা সেত্রী পানির জলে সেই বিবাদের মোরাকে মরি জিয়াই যে বলে। শান্ত হও দুর্গে, বলিলাম তোরে। সত্য যদি হয়ে থাকো বানিয়ে নারী, সত্য পরিচয় দাও করে। বেশ, আমি তাহলে একটিবার তাকে জিজ্ঞাসা করি, বলো নর্তকী তোমার সত্য পরিচয়। প্রভু কে হয় তোমার শ্বশুর শাশুড়ি, কার কলে হয়েছ বিধবা, সত্য পরিচয় দিবি আমার এই কৈলাসপুরী। এ বেশ উজানি নগরে ঘর, বাবা বাচ্চু সদাগর। চম্পলা নগরে ঘর, শ্বশুর বাবা সদাগর। তার কোলে হয়েছে বিধবা, ভাসালাম ওই তিরপালেরও জলে। ওগো প্রভু, তোমরা তোমার সংসারের সার, মনে কৃপা ফিরে দাও স্বামীকে আমার। একে তোমার স্বামীকে কে মেরেছে? ওই আপনার মেয়ে মনুষ্যা। কি করেছে মানুষ? তুমি কি করেছো? আমার কন্যা হয়ে তুমি এভাবে মানবের সঙ্গে কোনো বাদ সংবাদ, এবার আমি তোমাকে সত্যি করিব। ওরে পিতা, তুমি মরে জন্মদাতা বাপ, না জানি আমি মিথ্যে কেন করো বিশ্বাস। বালক মরিয়াছে মামি হরা পাবে, মিথ্যে কথা কহে বলি এই দেব সমাজে। মাগো, তুমি তো মেরেছো আমার স্বামীকে, সর্বলোকে জানে। কেন মেয়ে তাকে তো বলছো এই বেতার সামনে? আমি বলি ওহে বিপুলা, চুপ করে থাক। কে মেরেছে তোর স্বামীকে? চোর ধরিস কা। আমি বলি তারি চুপ হয়ে থাক। কে তার জন্মদাতা? কারে বলিস বাপ, যার তার সাথে বাদ ছাড়িস, নিজেই ভাতার ছাড়ি, নিজেরে তো পতি নয়, বড় করিস রে। না বলে অমন্দ, আমি কিছু বলতে গেলে তোমার পাচাই লাগে দণ্ড। তুমি তোমাগো অসুর নাশি। কি মিঠাই বলিস অসুর নাশি? অসুরকে বধ করিস আমি 10 বাহুর বলে। কি করছো তোমার তোমরা? মতো নাই বাপের আচল করে। তুমি কি ভুলে গেছো? কার্তিক ছেলের সাথে তুমি তো করতে চেয়েছিলে প্রেম ভালোবাসা। আমার মেয়ে হয়ে তুমি দেখাও এবার সতী পুরো, এইবার কথা বললে দুর্গে মানুষ, এভাবে তোমরা দুটি মা ও বেটি মিলে এই দেব সমাজে নিত্যদিনে কন্দল বাজাও। এবারে কন্দল বাজালে তোমরা সর্বপ্রথমে মরে মন্ডে আগো মামা, বলো না রো। এই যে দেব সমাজ, এই দেব সমাজে কন্দলে বাজালে হবে না, আমাদেরকে যে সুবিচার করতে হবে। কিন্তু কি করে সুবিচার করি নারদ বলো তো? আগো বাবা, তুমি নর্তকীকে জিজ্ঞাসা করো এই মনুষ্যের নাকি যে তার স্বামীকে খেয়েছে, তার কিছু কি প্রমাণ রয়েছে? নর্তকী, তোমার কাছে কি কোনো প্রমাণ রয়েছে? এমন কি প্রমাণ রয়েছে বলো নর্তকী? হ্যাঁ প্রভু, আমার কাছে প্রমাণ আছে। বলো। ওগো প্রভু, ইন্দ্রপুরে ছিলাম মাগো, ওই ইন্দ্রের বিদ্যা ধরি সেখান থেকে নিয়ে এসেছো তুমি সত্য বন্দি করি।
সত্যবন্দি করে মাগো এই করেছো গতি, ছিনিয়ে মেরেছো আজ অভাগিনীর প্রতি। সত্য কথা বলতে গেলে মা এতই দেখাও তেজ, অতি যত্নে রেখেছি তোমার কাল সর্পেললে। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা উপযুক্ত প্রমাণ রয়েছে। দেখি নারদ, সত্যি তো উপযুক্ত প্রমাণ যে আমরা পেয়ে গেছি। তাই নারদ তুমি বিলম্ব করো না। ওই তো দেখতে পাচ্ছ মনসার শত শত নাগ ভোলা তুলে দাঁড়িয়ে রয়েছে। তুমি মনসাকে যেতে দিও না, তুমি একবার পরীক্ষা করে নাও কোন নাগের অবসর করেছে। ওই যে দেখতে পাচ্ছ বেলা যায় বয়ে, আমি যাচ্ছি চলে ওই ময়না না। নারায়ণ নারায়ণ। যেতে দিও। মনসা ভগ্নী যাবে কোথায়? নারো হ্যাঁ, আগে পরীক্ষা হয়ে যাক না তারপরে নারো, যাবো। আমি যে তোমায় পরীক্ষা করতে দেব না। এসো, এসো মনসা ভগ্নী। যেতে দিও না নারদ, যেতে দিও না, পরীক্ষা করে নাও। নারদ, একই একই উপযুক্ত প্রমাণ যে পেয়ে গেছি। একই করেছো মনসা, তুমি একই করেছো। আমার এই কন্যা হয়ে তুমি এইভাবে সত্যি সত্যি মানবের সঙ্গে বারে বারে করে বাদে সেই বুঝি সংবাদ। এবার তোমাকে মর্তধামে মানব করে জন্মগ্রহণ করতে হবে। আমি তোমায় করিলাম আমি। পিতা, ওগো পিতা, আজ এই মৃত্যু দেওয়ার আগে আমায় তুমি কেন তুমি মৃত্যু দিলে না গো পিতা? ওগো পিতা, তুমি তো কৈলাসে আছো মহাসুখে, সবার হয় পুজোর প্রচার, মোর পুজো কেহ নাহি করে। তাই তো পিতা পুজো নিতে গিয়েছিলাম ওই চম্পক নগরে, পুজো নাহি দিয়ে চাঁদামাই অপমান করে। কেহ যদি পূজে পিতা এই চম্পক নগরে, মস্তকে মরিয়া চাঁদ দেহে মিল করে। তাই তো পিতা চাঁদের এই অপমান পিতা বড়ই দুরাচার, ইতি কারণে মেরেছি পিতা ওই চাঁদের কুমার। একই করেছিস মা, তুই যে বড় ভুল করেছিস। ওগো পিতা, বালক মারিয়াই পিতা প্রাণে নাই সুর, দিবারাত দিবাদিন প্রাণে লাগে দূর। 6 মাস কাটিয়াছি পিতা ওই ময়না নগরে, 6 মাস কাটিয়াছি পিতা এই বেলার চতুর্পাশে। চক্ষু নিদ্রা নাই পিতা, মরে উপবাস পিতা, মরে উপবাস। আরে বাবা, তুই তাহলে কি চাস মাগো? ওগো পিতা, সত্যি বলে সবার মাঝে করুক অঙ্গীকার, তার শ্বশুর পিতার হস্তে যদি ফুল জল দেয়াইতে পারে আমার, তবেই তো ফিরিয়ে দেব প্রাণপতি তাহা। আরে মা সতী, তুমি শুনতে পেলে? আমার এই সামনে প্রভু দেখতে পাচ্ছ মনুষ্য কেমন ভয়ঙ্কর প্রতিজ্ঞা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তুমি কি পারবে না গো? পারবে? একটি পান তোমার শ্বশুর পিতার হস্তে ওই মনুষ্যের পদে পুষ্পাঞ্জলি দিতে। কেন পারবো না মাগো, সবার মাঝে আমি করিলাম অঙ্গীকার, ঘরে গিয়ে শ্বশুর বাবার হাতে ফুল জল দেইব তোমার। তুমি যে আমার 6 ভাইকে মৃত্যু করেছো, তাদেরও যে জীবন ফিরে দিতে হবে। বেশ মা, আমি কথা দিচ্ছি আমি তোমার 6 ভাসুরকেও ফিরিয়ে দেব, আমি তাকেও ফিরিয়ে দেব। আমার শ্বশুর বাবার চতুরিঙ্গা ধনজন ডুবেছে সাগরের জলে, সেগুলো যে তোমায় তুলে দিতে হবে। বেশ, আমি সেগুলোও তুলে দেব আমার 2 বাহুর বলে। ওরে মা, তাহলে বল এই সতীর প্রতি কোথায় জীবিত হবে মাগো? ওগো পিতা, এই সতীর পতিকে জীবিত করতে গেলে ওই যেতে ওই নেতা দিদির ঘাটে। বেশ, চলো দুর্গে, চলো নারদ, সকল দেবগণ মিলে সতীর প্রতিকে জীবিত করতে যাব ওই নেথুর আরো ঘাটে। হ্যালো, আরে চল চল সতী বালি ওই নেতলার ঘাটে, আরে চল চল।
আরে চল চল আরে চল চল সতী বালি নেতলারি ঘাটে আরে চল চল আরে চল চল সতী বালি মেথলার ঘাট আরে চল চল এবারে বালার অস্থিমালা সাথে করে নিল আরে চল চল সতী বালি মেথলার ঘাট আরে চল চল এবার ছাড়িলেন দেবপুরী গমন করিল আরে চল চল সতী বালি মেথলার ঘাট আরে চল চল এই নেতলার ঘাটে এসে উপনীত হলো চল চল সতী বালি মেথলার ঘাট আরে চল চল এবার একে একে বালার অস্থি গণিতে লাগিল চল চল সতী বালি মেথলার ঘাট আরে চল চল আর পদ্মা বলে শুনো বালি আমারই বচন আরে চল চল সতী বালি মেথলার ঘাট আরে চল চল আরে কেমন জিয়াব স্বামী অস্থি হলো কম আরে চল চল সতী বালি মেথলার ঘাট আরে চল চল ওই পদ্মার বচনে নেতা চিল রূপ ধরে আরে চল চল সতী বালি মেথলার ঘাট আরে চল চল এবার উপনীত হলো ওই সাগরের তীরে আরে চল চল সতী বালি মেথলার ঘাট আরে চল চল আর আকাশতে উড়ে নেতা চতুর্দিকে চায় আরে চল চল সতী বালি মেথলার ঘাট আরে চল চল এবার দেখে একই রাঘবুয়াল ভাসিয়া বেড়ায় আরে চল চল সতী বালি মেথলার ঘাট আরে চল চল এবার নক্ষে ভেদে রাঘব জাহাজ বন্দি করে নিল আরে চল চল সতী বালি মেথলার ঘাট আরে চল চল আর পদ্মার সম্মুখে এসে উপনীত হলো আরে চল চল সতী বালি মেথলার ঘাট আরে চল চল আর রাঘুর পেট চিরে অস্থি হস্তে করে নিল আরে চল চল সতী বালি মেথলার ঘাট আরে চল চল এবার মাথার কিস দিয়ে পেটি সিলাই করিল আরে চল চল সতী বালি মেথলার ঘাট আরে চল চল যারে যারে রাঘবুয়াল পদ্মা দিল বর আরে চল চল সতী বালি মেথলার ঘাট আরে চল চল এবার এই সিলাইয়ের দাগর ভেতর পেটেরই উপর আরে চল চল সতী বালি মেথলার ঘাট আরে চল চল এবার চতুর্দিকে দেবগণ রইল সারি সারি আরে চল চল সতী বালি মেথলার ঘাট আরে চল চল আর উত্তরে দাঁড়াইল যেন দেবী বিশ্বহরি ঘাট আরে চল চল এবার কাঠালির পিঠা পয়তায় আসন করিল চল চল সতী বালি মেথলার ঘাট আরে চল চল আর ধনন্তরীর ভেষ ধরিয়ে চাপিয়ে বসিল আরে চল চল সতী বালি মেথলার ঘাট আরে চল চল এবারে নয় শিকা পয়সা নিল ছয় গুয়া পান আরে চল চল সতী বালি মেথলার ঘাট আরে চল চল এই নেতলার ঘাটে হয় বালার জীবদান চল চল সতী বালি মেথলার ঘাট আরে চল চল আর জগত জীবন ছিল মনসারী বর